নাম্বার আল্লাহ বলেন 3 নাম্বার 7 আসমানের উপরে 7 তবক জমিনের নিচে উপরে নিচে ডানে বামে দৃশ্য অদৃশ্য প্রকাশ্য গোপন জানা অজানা বুঝা না বুঝা যা কিছু আমার সৃষ্টি আল্লাহ বলে সব কিছু আমি বানিয়েছি জোড়ায় 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 জোড়ায়। এই জোড়া জোড়ার কারণে এই পৃথিবীর স্বাভাবিক অস্তিত্ব সৌন্দর্য পৃথিবীর সব কিছুর এই জোড়া জোড়া থাকার কারণে পরিচালিত হচ্ছে। আল্লাহ বলেন এটা আমি করছি, এটা আমি করছি। এই রাত আছে তো এরপরে দিন আছে, এই আলো এই অন্ধকার, এই রোদ এই বৃষ্টি, এই হাসি এই কান্না, এই আনন্দ এই বেদনা, এই সুখ এই দুঃখ, এই যে ডবল 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 জোড়ায় 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 আমি রব্বুল আলামিন, আমি প্রত্যেকটার জোড়া জোড়া বানিয়েছি। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সূরা ইয়াসিন। আল্লাহ বলেন আমি সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায়। 30 নাম্বার পারায় আছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। রব্বুল আলামিন বলে সব জোড়া বাদ দাও, শুধু তোমার জোড়া নিয়ে ভাবো। স্ত্রী নারী মেয়ে মহিলা, নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী, পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে, এই যে জোড়া আল্লাহ তাআলা বলেন এটা আমি বানাইছি। আমি যদি না বানাইতাম, শাহওয়াত আমি না দিতাম, আকর্ষণ আমি না দিতাম, ভালোবাসা আমি না দিতাম, নারীর প্রতি মহব্বত আমি না দিতাম, নারীর দিলে পুরুষের প্রতি ভালোবাসা আমি যদি না দিতাম, খোদার কসম তামাম দুনিয়া তছনছ হয়ে যেত। সব কিছু তিতা বিস্বাদ, সব কিছু দুঃখে হয়ে যেত। আল্লাহ বলে আমি দিছি, আমি দিছি। একজন মা আর একজন স্ত্রী, দুইটাই মহিলা, দুইটার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বরাবর বরাবর না? কথা বলে না কেন? মায়ের দেহে যত অঙ্গ স্ত্রীর দেহে তত অঙ্গ না? তো একই অঙ্গ, কিন্তু একসাথে দাঁড়াইয়া আছে। মার দিকে তাকাইলে দিলে একরকম মনে হয়, স্ত্রীর দিকে তাকাইলে দিলে আরেক রকম মনে হয়। মার কাছে যা চাই স্ত্রীর কাছে তা চাই না, স্ত্রীর কাছে যা চাই মায়ের কাছে তা চাই না। আল্লাহ বলে 30 সেকেন্ডের ভিতরে, 1 মিনিটের ভিতরে আমি যে তোমার দিলে এই পরিবর্তন করছি, এটা আমি করছি। আমি আল্লাহ তাআলা যদি না দিতাম এই আগ্রহ, এই ভালোবাসা, এই মহব্বত, এই আন্তরিকতা, এই টান, এই আকর্ষণ, তোমার বাপের ক্ষমতা ছিল না এটা তৈরি করা। অথচ সেই তুমি আমার নাফরমানি করছো। আমি যদি তিতা বানাই দেই, কোনো বেড়ি দেখলে আকর্ষণ হয় না, এমন যদি দুর্বল অক্ষম পুরুষ বানায় দেই, আমি যদি যৌবনের শক্তি নষ্ট করে দেই, তখন কিরবা? হ্যাঁ, আমি যদি হিজড়া বানায় দেই তখন কিরবা? আমি যদি নপুংসক বানিয়ে দেই তখন কি করবা? আল্লাহ বলেন সক্ষমতা তো দিয়েছি আমি, এখন নাফরমানি করছো আমার। এই জন্য ছেলেদেরকে বললাম বাপ কদর করো, একদিন সব হারাইয়া দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ। আল্লাহ বলছেন এটা আমি দিছি, নারী পুরুষ অতএব আমি বানাইছি জোড়ায় জোড়া। অতএব আমার থেকে শুনে নাও কোনটা অনুমোদিত কোনটা অনুমোদিত নয়। স্ত্রী হালাল পবিত্র সেটা অনুমোদিত, ভিন নারী তাকে দেখার অনুমতি আমি দেই নাই, কাজে দেখো না। যেটা আমি অনুমতি দেই নাই সেটা দেখো না, যেটা দিছি সেটা দেখো। তাইলে তোমার নারীর আকর্ষণ সেটাও আদায় হবে, আখিরাতের জান্নাত সেটাও মিলে যাবে, সেটাও মিলে যাবে। লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন এই 3টা। 1 নাম্বার বিস্তীর্ণ আকাশ ছড়িয়ে দিয়েছেন কে? পায়ের নিচের জমিন প্রসারিত করেছেন কে? আর সব কিছু জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাযাক্কারুন। কেন এগুলো আমি বানিয়েছি? আল্লাহ বলে যেন তোমরা
উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা নসিহত নিতে পারো, যেন তোমরা আমাকে চিনতে পারো, যেন তোমরা আমার হুকুম মানতে পারো, আমার গোলামি করতে পারো। ফাফিররু ইলাল্লাহ, অতএব হে বান্দা আমার, হে বান্দা, আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন ও আল্লাহর বান্দারা, কাজেই আসমান দেখে, জমিন দেখে, নিজের জোড়া দেখে, তুমি এই কুদরত দেখে আল্লাহর দিকে ফিরে আসো। গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, বেহায়াপনা ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে তওবা করে গুনাহ মাফ চেয়ে ফাফিররু ইলাল্লাহ, দৌড় দিয়া এক দৌড়ে আল্লাহর কাছে চলে যাও। ফাফিররু অর্থ দৌড় মারো, দৌড় ইলাল্লাহ, কার নিকট? আল্লাহর। ফাফিররু ইলাল্লাহ, সব ছুটে আসো আল্লাহর দিকে, তওবা করো। যার বয়স 90 বছর আপনিও তওবা করেন, যার বয়স 30 বছর আপনিও তওবা করেন, যার বয়স 20 বছর বন্ধু তুমিও তওবা করো। রব্বুল আলামিন বলেন যার গুনাহ যদ্দুর, তওবা করলে আমি আল্লাহ একবারেই সব মাফ করে দেব, একবারেই মাফ। শর্ত হলো তওবা করতে হবে। তওবা মানে যে গুনাহগুলো হয়েছে এগুলো ছেড়ে দেওয়া, আর করবে না, মজবুত ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাও। তিনটা হইলে তওবা হয় একসাথে। গুনাহ ছেড়ে দিলে, আর করবে না ওয়াদা দিলে, লজ্জিত হয়ে মাফ চাইলে। তামসা করে কইলে আল্লাহ নারাজ। বিড়ি খাইতে খাইতে কয় আস্তাগফিরুল্লাহ, টেলিভিশন চাইতে চাইতে বেডির দিকে চাইয়া রয়েছে, কয় আস্তাগফিরুল্লাহ। কি শুরু হইল দুনিয়াটা? কি শুরু হয়েছে বুঝছেন না? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। এরা বেয়াদব, গ্রেট বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, অহংকারী, আল্লাহর সাথে তামাশা করে, পকেটে সুদের টাকা। ওটা ইমাম সাহেবের লোকে দোয়া করে, আস্তাগফিরুল্লাহ রব্বি, কোথায় কোথায় লড়ে, ব্যংসা করে, মানে তামাশা করে। তার কলজার ভিতরে হলে 1 টাকার সুদ ছাড়তাম না। কি রাস্তা করলে? আল্লাহ কয় আমিও তোরে ছাড়বো না, জাহান্নাম দেখায় দেব, অপেক্ষা কর। তোর আস্তাগফিরুল্লাহ আমিও ছুটে এলাম, তো আমার সাথে তামসা করো। হ্যাঁ, তাহলে ক্ষমা প্রার্থনা করবে কখন? গুনাহ ছেড়ে দিবে যখন, আর করবে না ওয়াদা দিবে যখন, তখন মাফ চাইতে। গুনাহ চালু রাইখা, নাফরমানি চালু রেখে তওবা করলে সেই তওবা প্রকৃত তওবা হয় না, প্রকৃত তওবা। এজন্য বাপ, এই বৃষ্টি ছিল, ওখানে চলে আসছেন, কারেন্ট গেছে, লাইন টাইন ঠিক করতে সমস্যা হয়েছে, এই সব কিছুর পরেও এ কথা তো বুঝছেন যে আল্লাহর দিকে ফিরে আসা দরকার, আল্লাহর কাছেই নিরাপদ। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন বন্ধু বলে দেন আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি আল্লাহর পক্ষ থেকে, ও আমার উম্মত, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইলাম। ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন বন্ধু আবার বলেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, আল্লাহকে ছাড়া কারো কাছে যেও না, আল্লাহকে ছাড়া কারো দিকে যেও না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী। অতএব হে আল্লাহর বান্দারা, আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, সবার কাছে অনুরোধ, আমরা সবাই আল্লাহর দিকেই ফিরে আসি। কাফেরদের কাছে আমাদের নিরাপত্তা নেই দোস্ত। ইটালির ভিসা, ইংল্যান্ডের ভিসা, আমেরিকার ভিসা, এটা নিরাপত্তা না। আমেরিকায় সুখ নেই, আমেরিকানরা নিজে সুখে নাই, ইটালিয়ান সুখে নাই, সুখে নাই। কাজেই সুখ আল্লাহর কাছে, নিরাপত্তা আল্লাহর কাছে। এজন্য আল্লাহকে বাদ দিয়ে দেশে কিংবা বিদেশে শুধু টাকার পিছনে দৌড়াইয়া, দুনিয়ার পিছনে দৌড়াইয়া সুখ মিলবে না, নিরাপত্তা মিলবে না, বরং আল্লাহর কাছ থেকেই নিরাপত্তা। এখনো যেদূর যে যেখানে বেঁচে আছি আল্লাহর দয়ায় বেঁচে আছি, কারো দুনিয়ার কারো বাপের ক্ষমতায় না। কার দয়ায়? আল্লাহর দয়ায় আছে।
আল্লাহর দয়া, আল্লাহর দয়া। এজন্য ছেলেদের কাছে অনুরোধ, প্রতিদিন কত ছেলে খবর নাও বন্ধু, হসপিটালে প্রতিদিন কত ছেলে আহত, প্রতিদিন কত ছেলে কবরে যায়, প্রতিদিন কত ছেলে অ্যাক্সিডেন্ট করে। সেই তুমি তার ভেতর থেকে এখনো ভালো আছো, এখনো সুস্থ আছো, চোখ নাক কান হাত পাও এখনো চলে, এটা আল্লাহর দয়া, আল্লাহর ফজল, আল্লাহর মেহেরবানি ছাড়া কিচ্ছু। অতএব আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহর দিকে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ শতভাগ গুরুত্ব দিয়ে পড়ব ইনশাআল্লাহ। প্রতিদিন আল্লাহ তাআলার জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদ শরীফ আল্লাহর জিকির করতে থাকেন। আবারও বলছি, ছেলেরা অতিরিক্ত অপ্রয়োজনে গুনাহের কারণে মোবাইল ব্যবহার করবা না। আমার অনুরোধ ভাইয়া, শুধুই জরুরতের জন্য, দরকার হলে কোনো কাজে, সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে নিজেকে মোবাইল থেকে আলাদা রাখো, তাহলে চরিত্র ভালো থাকবে, দুনিয়াও ভালো থাকবে, আগামী দিনে কিছু করতে পারবা, আর ভবিষ্যতের আখিরাতও মিলবে, দুনিয়ারও ভালো আয় উপার্জন, ভালো কিছু মিলবে। এত অলস, এত খামখেয়ালি, এত গাফেল, এত ফালতু মানুষ দিয়া দুনিয়ার কোনো কামও হয় না, আখিরাতের কোনো কাম, এগুলো অপদার্থই থেকে যাবে। এই টুঁটো টুঁটো করে গড়ে গ্রামের মাথার থেকে হে মাথা, বেড়ি দেখলে হাঁস মারে, মেয়ে দেখলে হাঁস মারে, টিটকারি মারে, ইটকারি মারে, একবার খাড়াইয়া মতে, একবার বইয়া মতে, একবার হাঁটতে হাঁটতে মতে, পাগল ছাগল তার সিরা মাতাল, একবার চুল এদিকে বড়, একবার চুল হেদিকে বড়, একবার চুল সামনের দিকে বড়, একবার সিবা প্যান্ট, একবার ডোলা প্যান্ট, একবার শার্ট, আর একবার গেঞ্জি, আর একবার হাফ প্যান্ট। হায় হায়, তোমার যে তার সিরা গেছে, ডাক্তার দেখাও না, ভালো মানসিক ডাক্তার দেখাও না। তোমার তো ব্রেনের সমস্যা, তুমি তো প্রতিবন্ধী, তোমার কোনো পূব পশ্চিম নাই, কোনো উত্তর দক্ষিণ নাই, কি করো না করো, আসো না কান্দো, কিতা করো তুমি এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই মাদ্রাসা, এই মসজিদ, আমি অনেক সময় এখানে নামাজ পড়ি চলার পথে, আল্লাহ তাআলা মসজিদকেও কবুল করেন, মাদ্রাসাকেও কবুল করেন। মাদ্রাসাটা অনেক প্রাচীন, আমি শুনছি, আমাদের মাওলানা ইয়াসিন জাফরি ভাই আমারে শুনাইছেন যে অনেক পুরাতন মাদ্রাসা, অনেক কারি, অনেক হাফেজ এখান থেকে হয়েছে। তো আল্লাহ তাআলা এই দীর্ঘদিন পর্যন্ত, এই পর্যন্ত মাদ্রাসার সাথে যারা যেভাবে জুড়ে ছিল, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। এখন যিনি মুহতামিম এবং উলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, আল্লাহ প্রত্যেককে ইখলাস ও তাকওয়া দান করেন। কয়েকজন ছেলেকে পুরস্কার দেয়া হবে ইনশাআল্লাহ, আপনারা